আমার শীতর্ষণ হয়ে গেছে প্রায় 8-10 বছর আগে আর কি। তো পরবর্তীতে আমি আর কোনো বিয়ে টিয়ে করিনি। তো তো এখন সেপারেশন হয়ে গেলে আমাদের মিউচুয়াল ইসের মধ্যে সেপারেশনটা হয়। তার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে আমার ওয়াইফের সাথে। জাস্ট ফোনে কথা বলা, দেখাইলে কি ওর কেমন, তো ভালো আছে, কেমন চলছে এরকম। সে বিয়ে করছে, তার 2টা ছেলে, তার 2টা বাচ্চাও আছে আর কি। তো যেহেতু আমি কোনো বিয়ে টিয়ে করি নাই, এখন আমার একটা ছেলে আছে, আমার অবর্তমানে আমার এই ছেলেটাকে দেখা, আমি ছেলের কথা ভেবে বিয়ে করিনি আর। তো এখন আমার বয়স হয়েছে প্রায় অন্যান্য রকম অসুখও আছে আমার ছেলেটার বয়স 13। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ও মানে আমি এখন আমার মনে মধ্যে একটা ভয় ঢুকছে যে আমি যদি মানে মারাটারা যাই, মানুষ হাত তো বলা যায় না, তো তখন আমার ছেলেকে দেখার কেউ থাকবে না। তো আমার বাড়ি আছে, আমি যদি আমার ফ্ল্যাটে আমার ওয়াইফ, এক্স ওয়াইফকে, তার ফ্যামিলি, তার 2 বাচ্চা এবং তার হাজবেন্ড সহ এনে সাবলেট রাখি, এটা কি ইসলামে জায়েজ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নে অনেকগুলো বিষয় চলে এসছে। একটা হলো সেপারেশন যে শব্দ বললেন, আসলে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাই না? ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ। জি, এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে তার মতো বন্ধুর মতো আপনি আচরণ করেন, কথাবার্তা বলেন, এটি আরেকটি বিষয়। ওনার অন্যত্র বিয়ে হয়ে গেছে, আপনার ছেলে আছে, আপনি বললেন যে হায়াত মতো কথা বলা যায় না। তো আপনি মারা গেলে ছেলেকে কাকে দেখবে, সেক্ষেত্রে আপনার বাড়ি আছে, আপনি যদি আপনার এক্স ওয়াইফকে আপনার ছেলের দেখভালের জন্য আপনার ফ্ল্যাটে আনতে চান তার স্বামী সহ, এটা একটি বিষয়, 3টি বিষয় এখানে। এটা জায়েজ আছে কিনা? জি বলছি, আমরা 3টি বিষয়ে কথা বলছি। ধন্যবাদ। আসলে এক্স ওয়াইফ বলতে আসলে কিছুই নেই। ডিভোর্স হয়ে যাওয়ার পর আর তিনি ওয়াইফ থাকেন না, খেয়াল রাখতে হবে। এটা খুব মানে এক্স ওয়াইফ অথবা এক্স হাজবেন্ড বন্ধুর মতো কথাবার্তা বলতে পারে কিনা, বন্ধুর মতো বিহেভ করতে পারে কিনা? সুতরাং এই মানে এই বিহেভটুকু মানে ইসলামী শরীয়তে শুদ্ধ নয়। কারণ হচ্ছে তিনি এখন আরেকজন স্ত্রী, সুতরাং তার সাথে আপনার মানে বিহেভটা শরিয়া ওইভাবে অনুমোদন দেয় না। মানে যতটা যেভাবে অনুমোদন দিয়েছে ততটুকু আপনি আলাপ করতে পারেন। শুধু সৌজন্যতা যেটা সেটা হতে পারে, কিন্তু যেটা বলেছেন না, এটি হতে পারে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানে ছেলের ব্যাপারে মানে আপনি বলছেন যে মানে এটা মৃত্যুর সাথে আসলে মানে বলা যায় না, হয়তো আপনার মৃত্যু আগে হয়ে যেতে পারে, ছেলের মৃত্যু আগে হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। এগুলো নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এগুলো মানুষের বিষয় নয়, আল্লাহ তাআলার বিষয়, আল্লাহর কাছে ছেড়ে দিন। বাকি লাস্ট যেটি মূল কোশ্চেন হিসেবে করেছেন সেটা হচ্ছে সাবলেট হিসেবে তাকে মানে রাখার বিষয়টি উল্লেখ করেছেন। সাবলেট না, ওনার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেখানে কোনো ফ্ল্যাটে যদি উনি দিয়ে দেন থাকার জন্য, ছেলেকে দেখতে পারবে, উত্তম হবে যেটা, সেটা হচ্ছে আপনার ছেলের জন্য আপনি ব্যবস্থা করবেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলের জন্য আপনার ব্যবস্থা করা, আরেকজনের স্ত্রীর জন্য আপনার ব্যবস্থা করা আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সেখানে ফিতনার সম্ভাবনা আছে বেশি। এখানে একটি বিষয় আপনার কাছে পেশ করতে চাই। উনি বোধহয় অসুস্থ, এবং যেটা আমি বুঝতে পারলাম এই জন্য বিয়েও করছেন না, হয়তো উনি মৃত্যুর আশঙ্কা করছেন। সেক্ষেত্রে ওনার যে ছেলে, ওনার যে স্ত্রীকে তালাক দিয়েছেন, সেই মহিলা তো এই ছেলের মা। মা তো অবশ্যই। তো সে মায়ের কাছে তো ছেলে আশ্রয় পেতে পারে, নিরাপত্তা বা বেড়ে তোলার দিক, সব দিক থেকে। সেক্ষেত্রে যদি উনি বসবাসের জন্য ওনার কোনো ফ্ল্যাট বা থাকার জন্য দেন এই ছেলে সহ, সেটা কি কোনো শরীয়তে কোনো বাধা আছে? না, সেটা দিবে শুধু ছেলের জন্য, যেহেতু এখানে উনি তো আর মানে কোনো হক পাচ্ছেন না, এজন্য উনাকে মানে দেয়ার মানে ছেলেকে শুধু ছেলে মালিকানা দেবে, সেখানে ছেলে উনি দেখভালের জন্য যদি ওনার এসে থাকে না, থাকতে মানে ইসলামী শরীয়তে মায়ের কাছে মানে ছেলের কাছে মা থাকতে ইসলামী শরীয়তের মধ্যে কোনো প্রতিবন্ধকতা বাধা নেই। তবে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে মানে এখানে গর্হিত দিক আছে। সেটা হলো মানে উনার সাথে আর এই মানে যেটা আপনি ইঙ্গিত করছেন, ওইটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। শরীয়র যে বিধি নিষেধ সেটা ওনাকে মানতে হবে, যেহেতু আরেকজনের স্ত্রী। জি।